আমরা সকালবেলা কোথায় যাচ্ছি? হ্যাঁ, মর্নিং রানে যাচ্ছি আমরা সকালবেলা। হ্যাঁ পাকু, ষাট। হ্যালো, গুড মর্নিং, নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। দ্য ভেতো বাঙালির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। এখন বাজে সকাল 8টা। এই নিচে যে এই হর্নের আওয়াজটা শুনতে পাচ্ছেন, এটা আমার ছেলে গিয়ে বাজাচ্ছে নিচে। অভিজিৎ সকালবেলা গাড়িটা একটু চেক করতে গেছিলো। আমরা আজকে কালকে বলেছিলাম যে আমরা আজকে ভাবছি কোথাও ঘুরতে যাবো, তো সকালবেলা দেখেছে হর্ন বাজছে না, তো সেইটা চেক করতে গিয়ে দেখে যে বাজছে না। তো এখন বাবা চেক করতে গেছে, সাথে ছেলেকে নিয়ে গেছে। এবার ছেলে গিয়ে হর্নই বাজিয়ে যাচ্ছে। সামহাউ আই থিঙ্ক হর্নটা বোধহয় কাজ করছে এখন। তো যাই হোক, এখন খাবার দাবার বানাবো, একটু ব্রেকফাস্ট করে আমরা ওই 10টা নাগাদ, 10টা সাড়ে 10টা ছেলেদেরকে যেমন রেডি করে পারবো বেরোবো। ফাইনালি বেরোচ্ছি, এখন বাজে 10:35। রেডি এতক্ষণে করতে পেরেছি সবাইকে। ওরা নিচে চলে গেছে বাবার সাথে, আমি আর অভিজিৎ এবার চাবি দিয়ে বেরোবো। আমরা যাচ্ছি, আমরা কোথায় যাচ্ছি? আমরা হরিণালয়ে যাচ্ছি। এই হনুমান জুতো খুলে ফেলেছে, মা জুতো পরাচ্ছে। আমরা কোথায় যাচ্ছি বাবু? আমরা হরিণালয়ে যাচ্ছি। আমরা হরিণ ধরে নিয়ে আসবো, তাই না? হরিণ ধরবো আমরা, হরিণ। বড় হাঁটো। ঘুরবো কোন দিক দিয়ে? ঘুরে লাস্টে ওই কর্নার থেকে আমরা না ঘোরো, যাও নিজের মনের মতো ঘোরো। না ওই বাবারে, এই পার্কও আছে। আচ্ছা তো মামা, চলো। ওই দেখ কি ডাকছে। ভয় পেয়ে দাঁড়িয়ে গেছে, কি ডাকছে। ওই দেখ লাল রঙের মেকাও পাখি, দেখো। নীল হলুদ আর এটা লাল আর সবুজ। রিজু, ও রিজু কি ডাকছে? পাতা ছিড়িস না। কি গো? ওই দেখ, ওই যে পাখি, ওই যে মা দেখো পাখি, পাখি পাখি পাখি, ওই যে পাখি, বার্ড ওই দেখো পাখি। সবাই গো কেন? ও তোকে গো করে দেবে, ওটা ওর বাড়ি। আমরা অন্য পাখি দেখবো, দেখি এখানে ছোট ছোট কি লরি। দেখো লরি পাখি। দুজনকে দুটো টুপি পরিয়ে দিয়েছি, কেউ টুপি মাথায় রাখবে না। রিজুটা তাও রেখেছে, রিকু টুপি রাখবে না। ওই দেখো, ওই দেখো, ওই ইয়েটা দেখো বাবা, সারসটা। যা কত পাখি, কত পাখি, কত পাখি। গো নয়, গো নয়, সবাই গো। হয়েছে 2 ফুট, 2.5 ফুট, 2.5 ফুটের একটু নিচু। 2.5 ফুটের বেশি। 2.5 ফুটের বেশি? আরে বাহ, নাইস। 1 2 3 4 5 6 7 8 9 9। বাহ, এই ও জুতো খুলে গেছে রিকের। বাহ 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 বাহ, ভেরি গুড। 6 ইঞ্চি 9 ইঞ্চি। জুতোটা আটকে দাও তো মামা। ওদের জিরাফ, এই নিচুটা ধরো। ওই যে জিরাফ, ওই দেখো। আর ওইখানে একটা দাঁড়িয়ে আছে, ওইখানে একটা, ওই যে ওই যে ওই দেখ, ওই দেখ জিরাফটা যাচ্ছে, দেখেছো? লম্বা জিরাফটা যাচ্ছে, দেখেছো? ওই যে যাচ্ছে সামনে।
এরা ভীষণ মজা পেয়েছে এখানে, এত বড় ফাঁকা জায়গা তো পায় না, এখানে পেয়েছে, নিজের মতো ঘুরে যাচ্ছে। রিকু, রিকু দাঁড়া বাবা, আমি যাব। ওই দেখো অবস্থা, দেখো ছেলের অবস্থাটা দেখুন শুধু, একা একা ফাঁকা জায়গা পেয়েছে দৌড়ে যাচ্ছে। এই জায়গাটা বেশ ভালো, মানে আলিপুরদুয়ারের থেকে ভিড় কম, ভিড় তো নেই দেখতে পাচ্ছেন একেবারেই, তো আমরা তাড়াতাড়ি এসছি অনেকে, বাট স্টিল। এ দেখ জেব্রা, রিকু জেব্রা, রিকু জেব্রা, জেব্রা। জেব্রাকে টাটা করে দাও, জেব্রাকে টাটা করে দাও। হ্যাঁ টাটা, টাটা। তোর বাবাও একটা জেব্রা রঙের জামা পরে এসছে। So, এখানে দ্য ইম্পর্টেন্ট থিং ইজ, মানে আলিপুরদুয়ার থেকে এত ফাঁকা, আলিপুরদুয়ারতে আমরা যাওয়া ভেবেছিলাম, কিন্তু এত ভিড় দেখে আর বাচ্চাদের সবসময় কোলে নিয়ে ঘুরতে হতো। এখানে যেমন এই যে ছেলে হেঁটে বেড়াচ্ছে, সো দ্যাট ইজ আ গুড থিং হিয়ার, যে ওদেরকে ছেড়ে দিয়েছি ওরা খেলতে পারছে। এই আরেকজন পেছনে কোলে, এখন কোলে উঠেছে, ওর বাবার কোলে উঠতে ইচ্ছা হয়েছে, ও কোলে উঠেছে, আর পেছনে আমার বাবা মা আসছে। এই আর কি, এটা বেশ ভালো, মানে একদম ছোট বাচ্চাদের নিয়ে তো আরামসে আসা যায়। মোটামুটি ঘোরা হয়ে গেছে, ওদেরকে মাঝখানে খাইয়েও নিয়েছি, এবার আমরা ভাবছি লাঞ্চ করব, লাঞ্চ করে তারপর বাড়ি চলে যাব। এটা মোটামুটি প্ল্যান। ইন বিটুইন এরা এখন সমস্যা একটাই যে এরা রেস্টুরেন্টে কতটা বসতে দেবে জানি না, মাথা খারাপ করে দেয় এরা লিটারেলি রেস্টুরেন্টে গিয়ে, মানে এইটা ধরবে ওইটা ধরবে, গ্লাস মাছ ভাঙবে, এসব করে বেড়ায়। সো সেটাই দেখছি এখন। এখানে প্রচুর স্কুলের বাচ্চারা এসেছে যারা খেলছে, মোটামুটি ভালোই, বেশ একটা ছোট্ট ট্যুর বা ছোট্ট ট্রিপের জন্য বাচ্চারা বেশ এনজয় করে। ঘুম পেয়ে গেছে রিজু? নন এসি মানে এরকম জায়গায় বসতে হবে। চলো চলো চলো, ওই আচ্ছা আচ্ছা। তুমি কি কোকোমেলন দেখছো? সো আজকে 10:30টায় বেরিয়েছিলাম সকালে, আমরা গেছিলাম হরিণালয়। তো সেখান থেকে ঘুরে টুরে খেয়ে দিয়ে মোটামুটি ওই 2-2:30 নাগাদ আমরা ব্যাক করে গেছি। তো এসে রিজু তো গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল, তো ওকে শুয়ে দিয়েছিলাম, কিন্তু ছেলে কি বলবো, আর 2টায় ঘুমিয়ে 2:45টায় উঠে গেছে, এই হয়েছে ছেলের ঘুম। যাই হোক, কিন্তু রিকু অনেকক্ষণ ঘুমিয়েছে, ও 4:30টায় তাও ওকে জোর করে তুলতে হয়েছে, ও আরও ঘুমোতে চাইছিল, কিন্তু আরও ঘুমালে তো রাতে আর ঘুমোবে না, তো সেই জন্য ওকে 4:30টায় তুলেছি। 4:30টায় তুলে মানে এখনও বাইরে বসে সে তার ঘুম তার কাটছে না কোনো মতে। তো এখন বাইরে বসে গান টান শুনছে, আমিও কিছু কাজটা জেগিয়ে এলাম। তো এই আর কি, দিনটা জুড়ে আজকে বেশ ভালোই কাটলো। এই দেখা যাক, আশা করি আপনাদের সবারও দিন ভালো কেটেছে, অ্যান্ড ভালো থাকবেন সবাই। ঠান্ডাটা ভালো পড়ছে, বাচ্চাদের সাবধানে রাখবেন, নিজেরা সাবধানে থাকবেন। অ্যান্ড আজ আসি, দেখা হবে পরের ব্লগে। টাটা।